নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা বৃহস্পতিবার দিন ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 23,851। যদি আমরা বুধবার দিনের ক্যান্ডেলের ক্লোজিং দেখি সেখান থেকে নিফটি কী করে প্লাস 414 পয়েন্ট কিন্তু ওপরে গিয়ে ক্লোজিং দেয় বৃহস্পতিবার, ঠিক আছে। দেখো নিফটির জন্য ইম্পর্টেন্ট যে রেজিস্ট্যান্সগুলো ছিল সেই রেজিস্ট্যান্সগুলোকে যদি আমরা দেখি নিফটি কিন্তু সেই রেজিস্ট্যান্সগুলো গ্যাপ আপে কিন্তু সেই রেজিস্ট্যান্সগুলো ব্রেকআউট করেছে, ঠিক আছে। যদি আমরা দেখি এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল যেটা হচ্ছে 22,555, এই রেজিস্ট্যান্সে কিন্তু মার্কেট কী করে এখানে একদিন হোল্ড করে এবং তারপর দিন যদি দেখি মার্কেট গ্যাপ আপ করলে এবং গ্যাপ আপ খোলার পর মার্কেট কী করে এই যে গ্যাপটা পেন্ডিং রয়েছে এই গ্যাপটা কিন্তু মার্কেট ফিল করেনি, ঠিক আছে। দেন যদি দেখি মার্কেট এইখানে যে নেক্সট যে রেজিস্ট্যান্স যেটা হচ্ছে 22,888, এই রেজিস্ট্যান্সের কাছে আসে মার্কেট এবং রেজিস্ট্যান্সের কিন্তু এখানে একদিন হোল্ড করে এবং হোল্ড করার পর কী করে মার্কেট যদি দেখি যে 23,000 যে লেভেলটা যেটা সাইকোলজিক্যাল যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সের ওপরে কিন্তু গ্যাপ আপ খোলে। তো মার্কেট যদি দেখি প্রত্যেক দিন যে ক্যান্ডেল যে ব্রেকআউটগুলো করেছে, ঠিক আছে, এইখানে রেজিস্ট্যান্স প্লাস এখানের যে রেজিস্ট্যান্স অ্যান্ড দেন এখানের যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সগুলোকে যদি আমরা দেখি নিফটি কী করেছে প্রত্যেকদিন কিন্তু গ্যাপ আপে কিন্তু এই রেজিস্ট্যান্সগুলো ফিল করেছে এবং গ্যাপ আপে ফিল করার পর কিন্তু এই যে গ্যাপগুলো কিন্তু মানে নিফটি ফিল করেনি, ঠিক আছে। তো নিফটি কিন্তু এই গ্যাপগুলো কিন্তু এখনও ফিল করেনি। তো এটা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স, ঠিক আছে। নিফটি যদি এইখানে যে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স যেটা হচ্ছে 23,855, ঠিক আছে। এই যে রেজিস্ট্যান্স এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স নিফটিতে ক্লোজিং বেসিসে। যদি দেখি প্রিভিয়াস এখানে যে সাপোর্টটা ছিল এই সাপোর্টটাকে ব্রেকডাউন করে এবং ব্রেকডাউন করার পর এখানে রেজিস্ট্যান্স নেয়, এবং এখানে রেখেছে, মানে অলরেডি যদি দেখি 3বার রেজিস্ট্যান্স নিয়েছে, ঠিক আছে। প্রিভিয়াস যদি দেখি আমরা 3বার কিন্তু এই যে রেজিস্ট্যান্স 23,855 এই একই জায়গা থেকে কিন্তু অলরেডি 3বার রেজিস্ট্যান্স নিয়েছে এবং রেজিস্ট্যান্স নেওয়ার পর যদি দেখি এবারেও যদি দেখি সে মার্কেট কিন্তু এখানে হোল্ড করেছে, ঠিক আছে। মানে 23,855 এখানে কিন্তু মার্কেট হোল্ড করে এবং হোল্ড করার সাথে যদি দেখি নিফটির প্রিভিয়াস যদি আমরা দেখি আগের যে হাই সুইং হাইকে যদি এখানে আমরা ট্রেন লাইন কাটি এখানেও কিন্তু নিফটির একটা রেজিস্ট্যান্স পড়ছে, ঠিক আছে, যেটা হচ্ছে এই ট্রেন লাইনের রেজিস্ট্যান্স। এই যে রেজিস্ট্যান্সটা প্লাস এই ট্রেন লাইনের যে রেজিস্ট্যান্সটা সেটা কিন্তু একই জায়গায় পড়ছে নিফটিতে, যেটা হচ্ছে 23,855, যেটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স ক্লোজিং বেসিসে, ঠিক আছে। যদি এই রেজিস্ট্যান্সের ওপরে মার্কেট ক্লোজিং দেয় এবং ক্লোজিং করার পরে যদি ট্রেড করতে থাকে দেন এই রেজিস্ট্যান্সের ব্রেকআউটের পর একটা কিন্তু স্ট্রং আপমুভ দেখা যেতে পারে, ঠিক আছে, যেটা নেক্সট যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্সে কিন্তু যেতে পারে ক্লোজিং বেসিসে, ঠিক আছে। তো নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে নিফটিকে যদি দেখি, যদি আমরা নিফটির লাস্ট 3 দিনের গ্যাপ আপ দেখি মার্কেট কিন্তু এখানে গ্যাপ আপ করলো এবং গ্যাপ আপ খোলার পর কিন্তু মার্কেট এই গ্যাপগুলো পেন্ডিং আছে সেই গ্যাপগুলো কিন্তু মার্কেট ফিল করেনি, ঠিক আছে। মার্কেট কিন্তু যদি আমরা দেখি প্রিভিয়াস যত দিনেরই গ্যাপ আপ খুলুক না কেন, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হোক না কেন, মার্কেট কিন্তু প্রত্যেক দিন কিন্তু এই গ্যাপ আপটা কিন্তু গ্যাপ আপ বা গ্যাপ ডাউন কিন্তু ফিল করতে আসছে, ঠিক আছে। কিন্তু এবারে কী করেছে মার্কেট এই গ্যাপটা কিন্তু ফিল করেনি, ঠিক আছে। তো মার্কেট কিন্তু এই জায়গা থেকে একবার রেজিস্ট্যান্স নিয়েও কিন্তু মার্কেট কী করতে পারে এই গ্যাপগুলো ফিল করতে পারে, সেটাও কিন্তু নিফটিতে পসিবল হতে পারে। এখন যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স যেটা হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিফটিতে, যেটা হচ্ছে 23,855। যদি এর উপরে ক্লোজিং বেসিসে ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে। এই যে জোনটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে নিফটিতে, যেটা হচ্ছে 24,055। যদি এটাকে ব্রেকআউট করে ক্লোজিং বেসিসে দেন 24,055 পর নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে যাবে 24,222, ঠিক আছে। 24,222 একটা স্ট্রং রেজিস্ট্যান্স। যদি মার্কেট কী করে 24,222-এর উপর কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে দেন এখানে কিন্তু বলা যেতে পারে মার্কেটের যে নেগেটিভটা ছিল, মার্কেট এতদিন যে ডাউন ট্রেন্ড বা নেগেটিভ চলছিল সেটা কিন্তু পজিটিভে কিন্তু চেঞ্জ হতে পারে, ঠিক আছে। তো মার্কেট যদি 24,222-এর উপরে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে দেন এখান থেকে কিন্তু একটা স্ট্রং আপ মুভ দেখা যেতে পারে নিফটিতে ক্লোজিং বেসিসে। তো নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট কী রয়েছে, নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে এই যে জোনটা যেটা হচ্ছে 23,555, একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে নিফটিতে। যদি এই স্ট্রং সাপোর্টটাকে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে এখানে যেটা হচ্ছে 23,222। যদি এটাকেও ব্রেকডাউন করে 23,222-এর যে সাপোর্টটা সেটাকে যদি ব্রেকডাউন করে তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,000, যেহেতু একটা সাইকোলজিক্যাল সাপোর্ট। তো এই সাপোর্টটা কিন্তু মার্কেট নিতে পারে যদি এটাকে ব্রেকডাউন করে। যদি এটাকে ব্রেকডাউন করে 23,055 যে লেভেলটাকে যদি ব্রেকডাউন করে তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, যে এখানে মার্কেট যদি দেখি এখানে একদিন মার্কেট দাঁড়িয়েছিল কনসোলিডেট করেছিল, তো এই জোনটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে যেটা হচ্ছে 22,888, ঠিক আছে। যদি এটাকে ব্রেকডাউন করে তো নেক্সট যে গ্যাপটা বাকি রয়েছে সেই গ্যাপের কিন্তু মার্কেট আসতে পারে নিফটিতে ক্লোজিং বেসিসে, ঠিক আছে। দেখো সবসময় যেটা বলি যে মার্কেট যদি একদম সাপোর্ট থেকে উপরে আসে তাহলে কিন্তু মার্কেট সেই স্ট্রং রেজিস্ট্যান্সের কাছে কিন্তু এসে মার্কেট দাঁড়াতে পারে। যদি আমরা দেখি এটা হচ্ছে 22,000-এর যে একদম সাপোর্ট, 21,000 22,000-ই ধরলাম। যদি আমরা এই সাপোর্টটাকে ধরি সেটা হচ্ছে 22,000-এর যে লো, 22,000 এখান থেকে লো লাগিয়ে যদি এখন মার্কেট কোথায় রয়েছে 23,850, মানে কম বেশি 2,000 পয়েন্টের কিন্তু উপরে মুভ দিয়েছে নিফটি, ঠিক আছে। 22,000 থেকে প্রায় 24,000-ই ধরে নিলাম, যদি 24,000-ই ধরি প্রায় মানে 2,000 পয়েন্ট কি 1,800 পয়েন্টের একটা কিন্তু মুভ দিয়েছে নিফটিতে। যদি দেখি ওয়ান ওয়ে তাও সেটা কিন্তু গ্যাপ আপে,
ঠিক আছে, এটা মাথায় রেখো। মার্কেট কিন্তু যখনই এরকম গ্যাপ আপ যেহেতু একবারে কিন্তু মার্কেট কী করছে, এই মুভটা দিয়ে আসছে, তো মার্কেট কিন্তু এখানে এসেও দাঁড়াতে পারে বা মার্কেট কিন্তু এই রেজিস্ট্যান্সটা কিন্তু মার্কেট নিতে পারে, যেহেতু প্রিভিয়াসও কিন্তু এইখান থেকেই মার্কেট ডাউন সাইডে গেছে। ঠিক আছে, তো মার্কেট কিন্তু এই স্ট্রং রেজিস্ট্যান্স কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। যদি এটাকে ব্রেকআউট করে দেন এখান থেকে কিন্তু আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে ক্লোজিং বেসিসে। এই যে চ্যানেলটা বানিয়েছে নিফটি, ঠিক আছে, এই যে চ্যানেল মানে 23,555 থেকে 23,888, ঠিক আছে, এই যে 300 পয়েন্টের যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে যদি মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে এবং ট্রেড করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে দেন এখানে কিন্তু আপসাইডে যে রেজিস্ট্যান্সগুলো বললাম সেই রেজিস্ট্যান্স মার্কেট যেতে পারে। যদি ডাউন সাইডে ব্রেকডাউন করে তাহলে নেক্সট যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্টের কাছে যেতে পারে। যদি মার্কেট কী করে এই চ্যানেলের মধ্যে কনসোলেট করতে থাকে তো এখানে ওয়েট করো, কারণ মার্কেট ডাউন সাইড থেকে এতখানি মুভ দিয়ে এসছে 2000 পয়েন্টের, তো মার্কেট কিন্তু এখানে সাইড ওয়াইজও হতে পারে। তো সেদিকেও নজর রাখো, আর যদি তোমার সেটা অ্যাক্টিভ হয় তবেই তুমি তোমার ট্রেড করতে পারো, আদারওয়াইজ ট্রেড করার দরকার নেই। এই ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।